নমস্কার, ফিল্মি ফোকসে আপনাদের সবাইকে স্বাগত। আমি শুভশ্রী আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক দ্য বেঙ্গল ফাইলস। এই সিনেমাটা তৈরি করলেন বিবেক অগ্নিহোত্রী আরো একটা ইতিহাসের ফাইল ঘেটে, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার নামটা বাংলা, বাঙালি সংস্কৃতি রয়েছে, বাংলা গান রয়েছে, বাংলা খাওয়া দাওয়া রয়েছে, বাংলার ঘটনা রয়েছে, কিন্তু সেই ছবি বাংলাতে মুক্তি পেল না। আমরা শুরু থেকেই দেখেছি, ট্রেলার লঞ্চের কথাই ধরুন, যখন কলকাতার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল সেই সময় তো ধুমধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। কলকাতা পুলিশের তরফে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ তুলেছিলেন বিবেক অগ্নিহোত্রী। তিনি অভিযোগ করেছেন যে সত্যজিৎ রায়ের মাটিতেই একজন শিল্পীর কণ্ঠরোধ করা হচ্ছে। সরকার বলল যে এই সিনেমায় বাংলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং ভোটের আগে একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করছেন বিবেক অগ্নিহোত্রী। এটা মূলত একটা প্রোপাগান্ডা সিনেমা তৈরি করছেন তিনি, এই অভিযোগ উঠল। কি এই সিনেমায় যে চরিত্রটা নিয়ে মূলত বেশি বিতর্ক হচ্ছে, সে গোপাল পাঠা, সেই চরিত্র ভুলভাবে নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারই পরিবারের লোকজন। সেটা নিয়েও পুলিশে অভিযোগ দায়ের হয়। অন্যদিকে এই পুরো বিষয়টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন বিবেক অগ্নিহোত্রীকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা যায় তাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো ভয় তাকে রুখতে পারবে না। এদিকে সিনেমা মুক্তির 2-3 দিন আগে বিবেক অগ্নিহোত্রী অভিযোগ তুললেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং সেখানকার পুলিশরা হল মালিকদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে এই সিনেমা হলে মানে বাংলার হলে রিলিজ করলে সমস্যা হতে পারে। এই গোটা ঘটনা নাকি তারা দ্রৌপদী মুর্মুকেও জানান এবং তার হস্তক্ষেপের দাবিও করেছেন বলে জানিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী। কিন্তু এত কিছুর পরেও বাংলায় এই সিনেমা রিলিজ করেনি। তবে কিছুদিন আগে বিজেপির তরফে ন্যাশনাল লাইব্রেরিতে এটার একটা প্রদর্শন, স্পেশাল স্ক্রিনিং করা হয়েছিল এই সিনেমার। তো ভাবছেন এইসব তো পুরনো কথা, এত পুরনো কথা কেন বলছি? দরকার আছে নতুন প্রসঙ্গে যাওয়ার আগে পুরনো কথাটা একটুখানি ঝালিয়ে নিলাম আপনাদের। নতুন কি আপডেট রয়েছে সেটা জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কিছুদিন যাবত সংবাদ মাধ্যমে একটি খবর ছড়িয়েছে যে এই সিনেমাটা বানাতে গিয়ে বিবেক অগ্নিহোত্রী নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন, ঋণে ডুবে গিয়েছেন। তো বিবেক অগ্নিহোত্রী এই কথাগুলো নিজে বলে বেরিয়েছেন। একটি সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন, সেই সময় নাকি তিনি বলেন যে কাশ্মীর ফাইলস তারা 15 কোটি বাজেট দিয়েই বানিয়েছিল এবং সেখান থেকে তারা 30 কোটি উপার্জন করে। কাশ্মীর ফাইল এবং সেই 30 কোটি বেঙ্গল ফাইলস তৈরিতে তারা লাগিয়ে দিয়েছেন এবং শুধু এইটাতেই শেষ হয়নি, আরো নাকি টাকা তাকে ধার করতে হয়েছে সিনেমাটা তৈরি করতে। এমনকি দিল্লিতে প্রচারের জন্য বা এই সিনেমার প্রচারের জন্য তাকে টাকা ধার করতে হচ্ছে, তার কাছে নাকি প্রচারের টাকাও নেই। একটা সিনেমা বানানোর জন্য এইভাবে নিজেকে দেউলিয়া করে দিলেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন এখন আপাতত একটাই রাস্তা, যে এই সিনেমাটার বক্স অফিসে একমাত্র তাকে ঋণ থেকে মুক্তি দিতে পারে। কিন্তু বক্স অফিস তো বিপরীত কথা বলছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বেঙ্গল ফাইলস। এই বেঙ্গল ফাইলস এর সঙ্গেই আরেকটি সিনেমা রিলিজ করেছে বাঘি 4, সেটা তো তরতরিয়ে এগিয়ে যাচ্ছে, ভালো ব্যবসা করছে টাইগার শ্রফের সিনেমা। সেখানে এই মাছি তাড়াচ্ছে বেঙ্গল ফাইলস, হলে লোক হচ্ছে না। 12 দিনে এখনো পর্যন্ত এই প্রতিবেদনটি আপনাদের সামনে পেশ করা পর্যন্ত যা খবর, যে এই 14.5 কোটির একটু বেশি উপার্জন করেছে এই সিনেমা। মানে প্রথম দিকে যাও বা একটু আয় দেখা যাচ্ছিল, যত দিন যাচ্ছে সেই আয়ের পরিমাণ কমছে। জানি না এই উইকেন্ডে সেটা বাড়বে কিনা। এই যে এত লড়াই করলেন এই সিনেমাটাকে নিয়ে, যেটা তিনি প্রথম থেকেই বলছেন যে এই সিনেমাটা তৈরি করার জন্য তাকে প্রচুর সমস্যা পড়তে হচ্ছে, প্রচুর হুমকি আসছে, প্রচুর ভয় দেখানো হচ্ছে, সমস্ত তিনি ধার করে এই সিনেমার পিছনেই আর কি লাগিয়ে দিলেন সব টাকা। পরিবর্তে তো শূন্য ফল, শূন্য এই কারণেই বলবো তিনি যা টাকা লাগিয়েছেন এই সিনেমায় তার ফলটা তো তিনি মানে পাচ্ছেন না, মানে যেটুকু পাচ্ছেন সেটা না পাওয়াই বলে, মানে একেবারে
মানে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমা বলা যায় এখনো পর্যন্ত। এটা কি কারণে? সেটা কি এই বাংলায় মুক্তি পেতে দেওয়া হলো না, মানে বাংলায় অবশ্যই এই সিনেমা মুক্তি পায়নি, সেটা তো একটা কারণ বটে, তার জন্য ব্যবসা এরকম ভাবেই ডাউন রয়েছে। কিন্তু যেসব জায়গায় মুক্তি পেয়েছে সেখানে রেসপন্স কেমন? বেঙ্গল ফাইলস নাকি মাছি তাড়াচ্ছে, লোক হচ্ছেই না খুব একটা। আমি এই সিনেমাটা দেখিনি, সুতরাং এই সিনেমাটা কেমন হয়েছে, কি রকম বিকৃত করা হয়েছে কিনা সেটা সেই বিষয়ে বলাটা আমার উচিতও নয়। তবে যেরকম যা খবর আমি দেখতে পাচ্ছি সেই খবরটাকে নিয়েই আমি আপনাদের কাছে পেশ করছি। দেখুন, ইতিহাস বিকৃত করা হয়েছে কিনা সেটা তো গবেষকরা বলবেন। আমরা কিন্তু সিনেমা দেখছি যারা, যেটা আমাদের দেখানো হচ্ছে, যদি আমরা ওই বিষয়টা না জানি না গভীরভাবে, তো ওই বিষয়টাকে কিন্তু আমরা বিশ্বাস করে নিই যে হ্যাঁ ওটাই হয়েছিল, কিন্তু আদৌ ওটা হয়েছিল কিনা সেটা গবেষকরাই বলবেন। এবং এই যে বেঙ্গল ফাইলস দেখানো হলো বাংলায়, যেটা বিজেপির তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল, ন্যাশনাল লাইব্রেরিতে স্পেশাল স্ক্রিনিং, সেখানে কটাই বা লোক দেখলেন? মুষ্টিমেয় কয়েকজন, এবং বেশিরভাগ মানুষরাই কিন্তু সেখানে, মানে দর্শকরা সেখানে কিন্তু একজন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষ ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু নিরপেক্ষভাবে সিনেমাটা কেমন হলো সেই রিভিউ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় সিনেমাটা বাংলায় মুক্তি পেতে দেওয়া উচিত ছিল, কারণ কোনো শিল্পীর শিল্পকে এইভাবে রোখা কিন্তু উচিত নয়, রোখা যায় না। এবার যদি এই আশঙ্কাটা আসে যে সাম্প্রদায়িক অশান্তি হতে পারে, আমার মনে হয় মানুষ অতটা এখনো বোকা নন যে তিনি কি দেখাতে চাইছেন সেটা বুঝতে পারবেন না। যদি তিনি এটা প্রোপাগান্ডা সিনেমাই তৈরি করে থাকেন, সেটা কিন্তু মানুষের কাছে, একজন বোঝদার মানুষের কাছে কিন্তু স্পষ্টই হয়ে যাবে সিনেমাটা দেখার পর। তাকে কিন্তু সেই সাম্প্রদায়িক অশান্তির ওই বিষয়টা কিন্তু তার মাথায়, মানে সাম্প্রদায়িক বিষটা কিন্তু তার মাথায় ঢোকানো যাবে না। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে প্রথমেই যেটা বললাম যে এই সিনেমাটা করতে গিয়ে নাকি প্রচুর তিনি ধার করেছিলেন, তো এই সিনেমার যা হাল সে বক্স অফিসে, সেটা তো দেখাই যাচ্ছে একেবারে ভরাডুবি। যদি এই বাকি দিনে যদি সেই আয়টা না হয়, লাভ না হয়, তাহলে কি আর সিনেমা বানাবেন বিবেক অগ্নিহোত্রী? কি করবেন তিনি? ঋণের তলায় কি ডুবে যাবেন এইভাবে আস্তে আস্তে? তাহলে কি একটা বেঙ্গল ফাইলস তৈরি করতে গিয়ে নিজেকে দেউলিয়া করে দিলেন? আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর এই সিনেমাটা বাংলায় মুক্তি পাওয়া উচিত কিনা সেটাও আমাদের কমেন্ট করে জানান। তবে একটা কথাই বলবো, এই সিনেমা যদিও বা পরবর্তীকালে বাংলায় মুক্তি পাক, সেটা কি হবে আমি জানি না। তবে আমার মতে এই বেঙ্গল ফাইলস নিয়ে বাংলার মানুষের কাজ করা উচিত, বাংলার পরিচালকদের কাজ করা উচিত। বাংলার মানুষ কেন এই ধরনের সিনেমা তৈরি করছে না? বাংলার ইতিহাসকে তারাই ভালো বোঝাতে পারবেন, বাংলাকে, বাংলার সংস্কৃতিকে বাংলার মানুষই বোঝাতে পারবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, একজন বাইরের লোক বাংলাকে ভালোভাবে অন্তত বোঝাতে পারবেন না, এটা আমি সিনেমাটা না দেখেই বলতে পারি। তাই আমি চাই বাংলার মানুষ এই নিয়ে কাজ করুক, গোপাল পাঠাকে নিয়ে কাজ করুক। আজ এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।